সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিয়া চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো জানি অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয়নি। এবার কিছু ব্যস্ততার কারণে আর কিছু অসুস্থতার কারণে হচ্ছে আমি ঠিক মতন ব্লগ ভিডিও ছেড়ে উঠতে পারিনি। তো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বড় মতন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজ যাচ্ছি হচ্ছে আমরা সব তারকেশ্বর। তো চলো বাবার কাছে যাওয়ার আগে হর হর মহাদেব বলে চলো রওনা দিয়ে এবার, নাহলে দেরি হয়ে যাবে। চলো বেরিয়ে পড়েছি, দেখি দেখা যাক বৌদি দেবাদাস কোথায় গেল। এখানে তো বেরিয়ে পড়েছি, কিন্তু তার আগে হচ্ছে আমাদের শিব মন্দিরে পুজো দিয়েই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল এখানটায়। তারপর কল্যাণের মন্দির দেখতে দেখতে কখন যে হাওড়া ব্রিজ চলে এসে বুঝতেই পারিনি। আর এখানে সবাই মিলে হচ্ছে আমরা হর হর মহাদেবের নাম করে সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম। এবার তোমরাই দেখো আমরা কী করতে করতে যাচ্ছিলাম। কলকাতা শহরটাকে দেখতে দেখতে কখন যে আমরা শেওড়াফুলিতে পৌঁছে গেছি আমরা বুঝতে পারিনি। যেহেতু এখানে দুটো গাড়ি ছিল, তাই জন্য দুটো গাড়ি একসঙ্গেই ঢুকছিল। আর এখানটায় আমরা খাবার নিয়ে হাসাহাসি করছিলাম। ঠিক খাবার নিয়ে না, আমরা খাবার এনেছি, প্লেট আনতেই ভুলে গিয়েছি। এরপর কি আমরা এখানটায় স্নান করার জন্য নিতাই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখছিলাম যে কত ভক্ত হেঁটে যাচ্ছে, কত কত ভক্ত। তাই আমি আর বৌদি দুজনে মিলে এখন হেঁটে চলেছি স্নান করার জন্য। আর এখানটা আমি দেখছিলাম কি সুন্দর ভগবানের মূর্তিটা, আমার দেখে তো আমি চোখই ফেরাতে পারছিলাম না। তারপরে স্নান করতে চলে এসেছিলাম গুটি গুটি পায়ে। অন্ধকার ঘরে বসে না হাওয়া খাওয়ার মজাটাই আলাদা। এখানে এখন রেস্ট নিচ্ছি, যেহেতু এখন সবাই আসেনি, তো সবাই একসঙ্গে মিট হলে তবে চান করা হবে। তো তোমরা দেখো শুধু কত হারে ভিড় হয়েছে। আমরা ভাবতাম যে ভিড় হয় মোটামুটি, এত হারে ভিড় হয় আমি কোনোদিন জানতাম না। কথা বলতে আমি জানতাম না যে এত হারে ভিড় হয়। আর এই আমি ফার্স্ট টাইম হচ্ছে আমি তারকেশ্বর যাচ্ছিলাম, তাই ভেবেছিলাম ভিড় হয়, বাট এত ভিড় হয় আমি জানতাম না। তো তারপর কি চান করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হাঁটা। আমাদের এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়। আর এখানে হচ্ছে আমি, বৌদি, দেওয়াদা, আমার দুটো দাদা সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছে। আর গল্পে গল্পে এখানে দেখছিলাম কত সুন্দর বাঁক সাজানো। আর হাঁটতে হাঁটতে বুঝতেই পারিনি আমার পুরো 9 কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছে। ওরা তো যাচ্ছে তো বিজাঙ্গে যায়, আমাদের মতো যাত্রা 9 কিলোমিটার হেঁটে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। সত্যি বুঝতেই পারিনি যে আমরা কখন গল্প করতে করতে 9 কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছে। তারপর কি এখানে চলে এসেছিলাম ডাকাতকালিতে। ফার্স্ট হচ্ছে আমাদের ডাকাতকালিতে জল ঢালতে হবে, তারপর আবার হাঁটা শুরু করে তারপর এসেছিলাম কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথে জল ঢালার পর সারা রাত হাঁটার পর হচ্ছে এখানে চলে এসেছিলাম তারকেশ্বরে। তারকেশ্বরে সারা রাত হাঁটার পর আমি ঠিক মতো না পেয়েছি ভিডিও করতে, আর এত হারে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। তার কি আখের রস খেয়েই গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখানটা আমি শুধু মুখ চোখগুলো দেখছিলাম যে কতটা হারে ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে কি আবারও ওয়েলকাম করছে আমাদের কলকাতা। যেহেতু হাওড়া ব্রিজ থেকে ক্রস করে যেতে হবে, তো হাওড়া ব্রিজ দেখতে দেখতে আবারও চলে আসি বাড়ির উদ্দেশ্যে। আমি নিজে কী বলবো, আমি নিজে এখন বুঝতে পারছি না, কারণ সবে বাড়িতে এসে আমি ফ্রেশ হয়েছি, চান টান করে নিয়ে মানে বসে আছি। আমার দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা নেই, কারণ কালকে সারা রাত হাঁটার পর আমার পায়ের অবস্থা একদমই খারাপ। মানে কী বলবো, মানে বলে বলতে পারবো না, আমার পায়ের অবস্থা খুবই খারাপ। কারণ রাস্তা খারাপের জন্য আমার পা পুরো কেটে গিয়েছে, যার জন্য হচ্ছে মানে পায়ের তলায় দুটো রসগোল্লা হয়েছে। আমার এত হারে হয়েছে যে আমি সেখানটা পুরো মানে পা ফেলতে পারছি না। মানে আমি ভিডিও করবো, যে সেখানে আমার ভিডিও করার পজিশনও আমার নেই। মানে ভিডিও করতেও পারছি না, আমার কেউ আর করে দেওয়ার কেউ ছিলও না। তো তারপরে হচ্ছে ভিডিও করবো ভেবেছিলাম, বাট আমার এতটাই আমি অসুস্থ হয়ে গিয়েছি যার জন্য আমি সেখানে করে উঠতে পারি। তো এইটুকু নিজে সরি। আর তোমরা বলো যে আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে। তো এখন এইটুকু, টাটা।